আমার বানানো এই সুপি মোমোটা আমার বাচ্চা ভীষণ পছন্দ করে। ওর তো ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব এটা দিয়েই করে। আজকে কিন্তু সেটাই করেছে, ব্রেকফাস্টও করেছে এটা দিয়ে, আবার সন্ধ্যাবেলায় আমাদের সঙ্গেও খেয়েছে, লাঞ্চেও বলতেছিল যে আমাকে করে দাও, অনেক বেশি মজা হয়। তো রেসিপিটা দেখাই চলেন। এখানে আমি হাড়ছাড়া মুরগির মাংস নিয়ে নিয়েছি, টুকরো করে নিয়ে নিয়েছি, ধনে পাতা, তারপরে হচ্ছে পেঁয়াজ নিলাম, মরিচ, একটু কী বলে এটাকে, বোম্বাই মরিচ নিয়েছি, আদা নিয়েছি, নিয়ে সব কিছু ব্লেন্ড করব। এখানে একটু হচ্ছে আমি চাট মশলা দিয়ে দিলাম একটু স্বাদ বাড়ানোর জন্য, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, তারপরে টমেটো কেচাপ দিয়ে দিয়েছি 1 চামচের মতো আন্দাজ করে। আর আমি আরেকটু দিয়ে দিয়েছিলাম হচ্ছে এখানে সয়া সস, ওটা দেখাতে আর কি স্কিপ হয়ে গেছে আসলে। তারপরে গরম তেলে এটার মধ্যে দিয়ে দিলাম, একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এখন ভালো করে সব কিছু ব্লেন্ড করে নিচ্ছি, মানে মিক্স করে নিচ্ছি একসাথে। ব্লেন্ড করার পরে মিক্স করা হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে আমি এখন একটা রুটি বেলে নিব। পরোটার যে ডোটা আমরা বানাই ওরকমই আমি 1 কাপ ময়দা এখানে হচ্ছে মধ্যে নিয়েছিলাম। এখন আমি একটা কাটার দিয়ে কেটে নিলাম, এই তো কাটা হয়ে গেছে। এখন আমি পুরটা দিয়ে শেপ দিয়ে দিব, যে কোনো শেপই আপনি দিতে পারেন, সহজ একটা শেপই আমি দিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি তাড়াহুড়ো করে সহজ কিছু মজাদার করার। তো যাই হোক, এখানে আমি হচ্ছে মুখটা সিল করে দিচ্ছিলাম ভালোভাবে। এভাবেও রাখা যায়, কিন্তু একটু দেখার সৌন্দর্যের জন্য আমি একটু আলাদাভাবে ওই দুই দিক থেকে টেনে পেছনে দিয়ে দিলাম একটু, মানে কেমন একটা শেপ আসছে আর কি। যাই হোক, কিন্তু খেতে অসাধারণ হয়। অবশ্যই বাচ্চা একবার ট্রাই করবেন। আমি এভাবে সবগুলোকে শেপ দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদমই সহজ আর দেখতে একটু অন্যরকম। যাই হোক, আমার সবগুলো মোমো হয়ে গেছে। এখন আমি যেটা করব, স্যুপের জন্য সব কিছু রেডি করব। এই যে আমার মোমোটা হয়ে গেছে। এখন আমি প্যানে কিছুটা তেল দিয়ে নিয়েছিলাম আগেই, তেলটা গরম করে এটার মধ্যে হচ্ছে আমি আদা কুচি দিয়ে দিব রসুন কুচি কিছুটা। অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, অবশ্যই এই পার্টটা স্কিপ করা যাবে না। আর ঘরে থাকা উপকরণ দিয়ে এত মজার স্যুপ হয়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি প্রায় 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, বা আপনাদের কতজন খাবেন সেই অনুযায়ী দিতে পারেন। এখানে কিছু কর্ন অ্যাড করে দিয়েছি আরও স্বাদ বাড়ানোর জন্য। তারপরে একে একে অ্যাড করব হচ্ছে টমেটো কেচাপ, সয়া সস, এই দুইটা অবশ্যই দিতে হবে, তাহলে তা না হলে সসের স্যুপের যে মজাটা সেটা আসলে আসে না। যাই হোক, এখানে তারপরে হচ্ছে আমি ঝাল খেতে ইচ্ছা করতেছিল, এই জন্য ঝাল খাওয়ার জন্য এখানে শুকনা মরিচের গুঁড়া অ্যাড করেছি একটু বেশি পরিমাণে। আপনারা আপনাদের পরিমাণে অ্যাড করবেন। একটু বলক চলে আসলেই এখানে আমি হচ্ছে মোমোগুলো দিয়ে দিব, আর 5 থেকে 7 মিনিটের মতো মোমোগুলোকে আমি জাল করে নিব, তাহলেই সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হলে আসলে বোঝা যাবে একটু উপরে ভেসে আসবে। এই যে দেখেন উপরে ভেসে আসছে, এই তো সিদ্ধ হয়ে গেছে আমার মোমো। এখন আমি যেটা করব, এটার মধ্যে হচ্ছে কর্নফ্লাওয়ার অ্যাড করব, যাতে থিকনেসটা একটু ঘন হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কর্নফ্লাওয়ার আগে থেকেই গুলিয়ে রেখেছিলাম, এখন এটাকে অ্যাড করে দিলাম। আর কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়, মানে এটা যখন আপনি জাল বন্ধ করে দিবেন তখন আরও বেশি সুন্দর হয় কালার। আমি দেখতেই পেয়েছেন, আমি প্রথমে দেখিয়েছি, লাস্টেও দেখাবো। কয়েকটা চিরা হচ্ছে মরিচ দিয়ে দিলাম, গোটা মরিচ। তারপরে দিয়ে দিলাম ধনেপাতা, যেহেতু আমি এখানে লেমন গ্রাস ব্যবহার করিনি, তাই ফ্লেভারের জন্য ধনেপাতাটা দিয়ে দিয়েছি। অনেক বেশি মজা হয়। আর ঘরে থাকা উপকরণ দিয়ে এই স্যুপটা একবার করে খাবেন, অনেক বেশি মজা। এখন আমি চুলাটা বন্ধ করে কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি। এটা দিলে মানে অনেক মজা লাগে খেতে, আর ফ্লেভারটা একটু আলাদা আসে, তো অনেক ভালো লাগে খেতে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার সুপি মোমোটা। এটা সত্যি অসাধারণ হয় খেতে। ঘরে থাকা সব উপকরণ দিয়ে খুব সহজে আমি সুপি মোমো বানিয়ে নিয়েছি। চাইলে আপনারাও এটা ট্রাই করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন একটু ঠান্ডা হওয়ার পরে কত সুন্দর কালার আসছে। তো এই ছিল আজকের রেসিপি।